আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। এখন বাজারে অ্যাভেলেবেল কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, একদমই সস্তা দামে বিক্রি হচ্ছে, মাত্র 30 টাকা করে কেজি। হ্যালো বন্ধুরা, আজ কোনো রান্না নয়, আজ দেখাবো কাঁচামরিচ সারা বছর কি করে সংরক্ষণ করে রাখতে পারেন। চোখের পলকেই দেখা যাবে রমজান মাস চলে আসছে, এখন থেকে জলদি সংরক্ষণ করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। সংরক্ষণের জন্য এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি হবে কাঁচামরিচ নিয়েছি, মাত্র 30 টাকা করে কেজি। আর কাঁচামরিচ সব কিছুতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। দেখতে দেখতে চলে আসবে রমজান, ইফতারি তৈরিতে কাঁচামরিচ ছাড়া যেন চলেই না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কাঁচামরিচগুলোকে ধুয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচের বোটাগুলোকে ফেলে দিচ্ছি। কাঁচামরিচের গুণাগুণ বলে শেষ করা যাবে না, বিভিন্ন কিছুতে আমরা কাঁচামরিচ ব্যবহার করে থাকি। এই তো সবগুলো কাঁচামরিচ থেকে বোটাটা আলাদা করে নিয়েছি। এবার কাঁচামরিচগুলোকে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, যেন কোথাও পানি না থাকে। চাইলে সুতির পাতলা কাপড় দিয়েও কাঁচামরিচগুলোকে মুছে নিতে পারেন। প্রথমে সংরক্ষণ করব আমি আস্ত কাঁচামরিচ, সেজন্য বক্সে আস্ত কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর বাকি কাঁচামরিচগুলোকে আমার পছন্দ মতো গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। কিছুটা কাঁচামরিচ আমি লম্বা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা কাঁচামরিচ বেটেও রাখতে পারেন। কাঁচামরিচ এমন একটা জিনিস, সব কিছুতে ব্যবহার করে থাকি আমরা, খুবই গুরুত্বপূর্ণ। লাল মরিচ ব্যবহার করার চেয়ে কাঁচামরিচ ব্যবহার করা খুব ভালো। সবগুলো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। কাঁচামরিচ সংরক্ষণের জন্য আমি একটি বক্স নিয়েছি। এবার ছোট করে গোল করে কেটে নেওয়া কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। আমি আরেকটি ছোট বক্স নিয়েছি, যে কাঁচামরিচগুলো লম্বা করে কেটে নিয়েছি সেগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী ছোট ছোট বক্স, জিপলক ব্যাগ, যে কোনো এয়ারটাইট বক্সে রাখতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন কাঁচামরিচগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। কয়েক মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন হাত দিয়ে অনায়াসেই ধরা যাচ্ছে, একদম ঝরঝরে। রান্না করার কয়েক মিনিট আগে নামিয়ে নিলেই হবে। রান্নাতে দিয়ে সঙ্গে সঙ্গে আবারও বক্সের মুখটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না। আমি আস্ত কাঁচামরিচগুলোকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। এবার চাইলে আপনারা ছোট ছোট বক্সেও রেখে দিতে পারেন। এই কাঁচামরিচ ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এছাড়া পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা এগুলো 1 বছরের জন্য সংরক্ষণ করেছি। খুব দ্রুতই শেয়ার করছি আপনাদের মাঝে। আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।